সকলকে নমস্কার, জোহার। আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি মারাং রোগী ভাই সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাং রোগ কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, আপনাদেরকে কথা দিয়েছিলাম, মাঝখানে ভিডিও দিচ্ছিলাম, তারপরে আবার অফ হয়ে গেল। কারণ হচ্ছে গিয়ে আপনাদেরকে বারবার বলি যে কাজের প্রেশার। যাই সকলে কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমার টোটকা নিয়ে যারা উপকৃত হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দাদা আপনার টোটকা নিয়ে উপকৃত হয়েছি। আর যারা সফলতা পাচ্ছেন না তারাও জানাবেন কোন জায়গায় অসুবিধা হচ্ছে, আমার হোয়াটসঅ্যাপে জানাবেন। আমাকে হোয়াটসঅ্যাপের নাম্বারই কন্ট্যাক্ট করবেন বেশিরভাগ জনই, কারণ কল নাম্বারে সবসময় পাওয়া যায় না, কারণ এত ফোনের চাপ আছে যে কল তোলা সম্ভব হয় না। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করে দেবো। আমার মোবাইল নাম্বার হচ্ছে গিয়ে 8370825336, একটা কাজের ফোন। আরেকটা ফোন হচ্ছে গিয়ে 8918606483। দুটো ফোনই কলিং এবং হোয়াটসঅ্যাপ আছে। আমার শেষের নাম্বারটাতে ফোনপে বা গুগল পে আছে। যারা সহযোগিতা করতে চান তারা এই নাম্বারে সহযোগিতা করতে পারেন। আপনাদের মনস্কামনা জানিয়ে আপনারা সহযোগিতা করতে পারেন। মনস্কামনা জানিয়ে লিখে দেবেন হোয়াটসঅ্যাপে, আপনাদের সেই মোতাবেক কাজ করা হবে। যারা কাজের জন্য আসছেন তারা অবশ্যই সময় নিয়ে আসবেন। প্রত্যেকটা কাজে আমি বারবার বলে থাকি যে সময় নিয়ে আসবেন। হটো গাড়িতে আসবেন না, কারণ হটো গাড়িতে আসলে বাস্তব সত্যি কথা হচ্ছে যে আমার কাজের প্রচণ্ড প্রেশার থাকে। আপনি বলবেন না তৎক্ষণাৎ কাজ নিয়ে আমি বসে বললাম, হয় না এইভাবে। আমাকে জিনিসপত্র জোগাড় করতে হয় এবং পুনরায় তারপরে কাজ করতে হয়। আর আমি বলি যে সপ্তাহে আমি 2 দিন কাজ করি, শনিবার এবং মঙ্গলবার, অমাবস্যা আর পূর্ণিমা। এর মধ্যে কাজের প্রচুর প্রেশার থাকে এবং একসঙ্গে বেশি কাজ নিও না, সেই জন্যে একটু সময় তো লাগবেই, তাই না? যাই হোক, দীর্ঘদিন বিভিন্ন রকমের ক্রিয়া দিয়েছি। আজকের যে ক্রিয়াটি সেটা হচ্ছে গিয়ে বশীকরণ ক্রিয়া। যাই হোক, বশীকরণ আমরা মূলত বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের দিয়ে থাকি। দেখুন, অনেকে ফোন করে জিজ্ঞেস করছেন যে দাদা বশীকরণ কি সম্ভব? অতি অবশ্যই বশীকরণ সম্ভব। যদি আপনি সঠিক ক্রিয়া মেনে কাজ করতে পারেন তাহলে পরে অবশ্যই বশীকরণ হয়। বশীকরণ করা যায় না এমনটা নয়, বশীকরণ অবশ্যই করা যায়। তবে বশীকরণ করতে গেলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন, এবং যদি টোটকা করা হয় বা যখন ক্রিয়া করা হবে সেক্ষেত্রে আপনার কি করতে হবে, যেগুলো যেভাবে বলা হবে সেইগুলোকে সেইভাবেই করতে হবে, তবেই বশীকরণ সম্ভব। দেখুন, আমি মাধ্যমিক পরীক্ষা দেবো আর আমি প্রিপারেশন নিয়ে গেছি গ্র্যাজুয়েশনে, কিন্তু আমি এই ক্লাস 8-এ যে লেভেলে পড়াশোনা করেছি সেই লেভেলের প্রশ্ন উত্তর আমি কিন্তু মাধ্যমিকে গিয়ে করে এলাম। তাহলে আমি মাধ্যমিকে হয়তো পাস করব, কিন্তু রেজাল্টটা সেইভাবে পাবো না। যাই হোক, বশীকরণ, আজকের যে মূল বশীকরণ সেটা হচ্ছে গিয়ে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার ছবি এবং নাম লাগবে, আপনার নিজের ছবি এবং নাম লাগবে। এই দুটো ছবিকে একসাথে করে দিয়ে আপনাকে এই দুটো ছবিকে একসাথে করতে হবে। করার পরে এই দুটো ছবিকে একসাথে করে দিলেন, করে দেওয়ার পরে আপনাকে কী করতে হবে, ইঁদুরকে দেখেছেন তো, এই ইঁদুর মাটি এবং লাল পিঁপড়ে দেখেছেন, লাল পিঁপড়ে, এই লাল পিঁপড়ের মাটিকে একসাথে মিক্স করতে হবে এবং একটা ভোজ্যপত্রের মধ্যে যাকে আপনি বশীকরণ করছেন তার নাম লিখবেন। লাল কালি দিয়ে ডালিম গাছের কলম দিয়ে লিখবেন এবং প্লাস দিয়ে নিচে আপনার নাম লিখবেন। ভোজ্যপত্রের মধ্যে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার নাম লিখবেন, প্লাস দিয়ে আপনার নিজের নাম লিখবেন। যে ছবিটি আপনি তার সঙ্গে করেছেন তার ছবির ওপর তার নাম এবং আপনার ছবির ওপর আপনার নাম লিখলেন। লেখার পরে লাল শালুর মধ্যে বেঁধে একসাথে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ইঁদুরের মাটি লাল পেঁপড়ের মাটি একসাথে করে ভোজ্যপত্রে আপনার নাম লিখে প্লাস দিয়ে আবার তার নাম লেখা ডালিম গাছের কলম দিয়ে লিখবেন, লাল কালিতে লিখবেন এবং যাকে আপনি বশীকরণ করতে চান তার ছবির সাথে একসাথে লাল শালুর মধ্যে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে আপনার নিজের মাথার উপরে, মানে মাথার উপরে বাম সাইডে অ্যান্টি ক্লক, মানে ক্লক ডান সাইড হচ্ছে বাম সাইডে, অ্যান্টি ক্লকের দিকে 7 বার ঘোরাবেন এবং 3 বার উপর থেকে নিচে অবধি করবেন। করার পরে আপনি যে কোনো বট গাছের নিচে শনিবার বা মঙ্গলবার রাত্রিবেলাতে গিয়ে এক নিঃশ্বাসে পূর্ব দিকে মুখ করে আপনার মনস্কামনা বলে মাটির মধ্যে টাকা পুঁতে দেবেন। যদি এই ক্রিয়াটি আরও পাওয়ারফুল হয়ে যাবে, যে সমস্ত বট গাছের নিচে যে কেঁচোর মাটিতে, কেঁচো দেখেছেন তো, কেঁচো, এই বড় বড় কেঁচো যেগুলো বলে কেঁচো বলা হয়, মোটা কেঁচো, ওই মোটা কেঁচো যেখানে গর্ত করেছে ওই জায়গাটার মাটি তুলে যদি আপনি ওই জিনিসটাকে ভরে দিয়ে মাটি চাপা দিয়ে দেন এক নিঃশ্বাসে এবং পেছন ফিরে আর তাকাবেন না, চলে আসবেন, 100% বশীকরণ হয়ে যাবে, 100%।
ছোট ছোট ক্রিয়া, শর্ট ক্রিয়া কিন্তু 100% কার্যকরী। প্রকৃতি থেকে যে সমস্ত জিনিসগুলো নিয়ে কাজ করা হয়, গাছ গাছরা, বিভিন্ন রকমের মাটি, এইগুলো কখনো কিন্তু আপনার মিস্টেক যায় না। মন্ত্রের ক্ষমতা তাকে শোধন করা, শুদ্ধ করা এবং তাকে ব্যবহারযোগ্য করা। দেখুন, কেউ না কেউ সে মন্ত্র ব্যবহার করেছে, কিন্তু আপনি মন্ত্র ব্যবহার করলেন মানেই তৎক্ষণাৎ কাজ পাবেন এমনটা নয়। কিন্তু দ্রব্যাদি দিয়ে যে সমস্ত বশীকরণগুলো হয় সেইগুলো খুব কম ক্ষেত্রেই মিস্টেক যায়, বেশিরভাগ জনেরই কাজ কিন্তু সম্পন্ন হয়। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন বিষয়ে নতুন ভিডিওতে।